নতুন বাজ্যে কলা গাছ লাগাইছে হোমাই কলা ডি মার্শাল্লাহ 8টা কলার মতো বড় হয়েছে এইডি মার্শাল্লাহ ফাঁকছে তাই বেড়ায় গৃহস্থ বেড়ায় ফাত্রেটা গেছে পুত্রে তাড়াতাড়ি 2টা ফাঁকনা কলা লই আয় খিদা লেগে গেছে গা ভাত হইতে দেরি হইব বুঝছি তাড়াতাড়ি 2টা কলা লই আয় ফাত্র কাম করতেছে গৃহস্থ আর মমিন সিংহের কামলা কয়জন কথা কেন কয়জন কলা লই আইছে ফুতে হইছে কয়জন লোক কয়জন কলা কড়া আরে জোরে কথা কেন কলা কড়া মানুষ কয়জন অহন কিতা কর বাপে কয় ফুতরে অহন কলা তো 2টা আমরা দি 3 জন কিতা কর তো অহন কিতা কর এখন ফলায় কইতে আছে আব্বা আপনি মুরব্বী মানুষ আরে কথা কয় কাহলে বেয়াদব কথা এখন কলা হইল কয়টা মানুষ কয়জন বাহে কয় ফুট কিতা করতাম কয় যে আব্বা আপনি মুরব্বী মানুষ যে এটা ভালো হয় আপনি করেন বাপে কতক্ষণ ধুম ধরে চিন্তা করে করলো কিতা করন যায় তো কতক্ষণ পরে কয় ফুতরে আমি হইলাম গৃহস্থ ঘরের মালিক তুই হইলে আমার ফুট আর হেত হইলে ময়মনসিংহা কামলা তারে আস্তা কলা দেওয়ান যেত তা কামলা বেটা তারে আস্তা কলা তো আব্বা কেমনে কিতা করবে কয় তুই নে একটা আমি নেই একটা তো কলায় তো আছে 2টা তো কয় আব্বা তো আমরা 2 জনে না পাইলাম তে কয় তুই দিবি অর্ধেক আমি দেব অর্ধেক আস্তা কলা দেওয়ান যেত কামলা তো তারে আস্তা কলা দেওন আমার কথা কেন আস্তা কলা দেওন তুই দে অর্ধেক আমি দেই অর্ধেক তখন কয়টা হয়েছে রে তারা বাহে পুতে খায় অর্ধেকটা কইরা আর হেতে খায় আস্তা একটা 2 খানতে পাইছে আর কি আম্মা আপনি একখানতে না পাইছেন না বাহেরতে পাইছেন ফুতেরতে পাইছেন আবার জামাইতে 5 লাখ টাকা মুহরানা পাইছেন নাতিতে পাইছেন মার খেতেতে পাইছেন সাইরুকুল দিয়ে ভাইতে ভাইতে আপনি আস্তা ভরুইয়া দেখটা হইছে আপনি ঠিক কিনা কও আপনার দেখটা হইছে আম্মা আপনি অর্ধেকটা পাইয়া চকুলটাই লইছেন আপনি আল্লাহরে বাড়ি দোষী করে ডালান আপনি কোন যে আপনার অর্ধেক দিল কে রে আল্লাহ আপনার হুদা অর্ধেক দিছি একখানতে দিছেন আর কি সাইডও ফেলতে দিছে এর লাগে আপনার ভাল লাগে না এর লাগে আপনার ভাল লাগে না আপনার কম হইছে আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে সবাই কোনা আমি এই বুঝগুলোর জন্য দিনই শিক্ষা লাগবে এখন তারারে যে দিছে এই তারা তো বুঝে না তারা তো তারার আহলে যেটা ধরছে এটা কইছে তারা তো বুঝে না তারা কি কয় জানেন কয় নারী যারা দেহ ব্যবসা করে এখন ফলাফাইন বেড়াই আছে কথাটা কোন লাগে জাননের লেগিয়া নারী যারা দেহ ব্যবসা করে এটা একটা পেশা তাদের বেতন ধরা দরকার তাদের পেনশন দেওয়া দরকার তাদেরকে এটা একটা চাকরি হিসাবে দেখা দরকার নাউজুবিল্লাহ বলবেন না কোন নারী স্বেচ্ছায় সজ্ঞানে তার দেহকে বিলিয়ে দিয়ে টাকা কামাই করে না কোনো না কোনো কারণে কোনো দালালের খপ্পরে পড়ে কোনো বাটপাটের চক্করে পড়ে আজকে নারী দেহ ব্যবসা করতে বাধ্য হয়েছে এই ব্যবসাকে আমরা ঘৃণা করি যেই মহিলা করে সেও ঘৃণা করে এটা আমরা হারাম মনে করি এমন কোনো নারী নাই যেই নারীরা পতিতাবৃত্তি করে অথচ নিজের বাচ্চাকে আবার পতিতা বানাইতে চায় একজন মাও আপনি পাবেন না ঠিক কিনা এবিডি কয় আমার জীবন যেমনে গেছে গেছে আমার জিয়ের আমি ডাক্তার বানায় আমার জিয়ের আমি স্কুলে পড়ায় আমার জিয়ের আমি লেখাপড়া করায় কাম লাগলে বিদেশ পাঠায় কোনো মাও চায় না তার মেয়ে দেহ ব্যবসা করে খাও যেই মা দেহ ব্যবসা করে সেই মাও চায় না তার বাচ্চা দেহ ব্যবসা করে খাক মানে কি মানে হচ্ছে স্বেচ্ছায় সজ্ঞানে পৃথিবীর কোথাও কোনো নারী দেহ ব্যবসা করে নাই কারণে অর্থনৈতিক অনটনের কারণে দালালের খপ্পরে পড়ে বাটপাড়ের চক্করে পড়ে মহিলারা এই কাজ করতে বাধ্য হয় তাদেরকে আমরা স্বীকৃতি দেব দূরের কথা আমরা বিকল্প রাস্তায় কিভাবে এই অবৈধ কাজ বন্ধ করা যায় সেই প্রচেষ্টা আমরা করব ঠিক কিনা কর আমরা করবো এটারে বন্ধ আর এটারে তারা আরো আবাদ করতে চাইতে আছে আমরা গিয়ে কচু কাটতে খেত পরিষ্কার করতেছি মশা টশা যেন না থাকে হাতে গিয়ে নতুন করে কচু গাছ লাগাইতে আছে বড় বড় এ আলুর ভর্তা বানাইবো কেমনে এইটা শিখাইছে আমরা ফলাফান্ডে মাইয়া ফান্ডে আলুর ভর্তা কেমনে বানাইবো এটা গত সরকারের আমলে শিখাইছে ঠিক কিনা কম সাদ্দর বিছাইবো কেমনে সারে ব্যাঙ্গের মতো লাভ দিব কেমনে তো সারে আবার ব্যাঙ্গের মতো লাভ দেয় লগে লগে ফলামাইও লাভ হয় এই হইলো আমরা দেশের শিক্ষা ঠিক কিনা কম তো এই সরকার গত সরকার থাকনের আগে আমরা তো সব কাঁচা আলু আস্তা আলু খাইছি তারা আইয়া ভর্তা বানাইয়া কোনো মতে ভর্তা খাইয়া গেলাম আর কি কয়দিন
বিষয়টা কি এরকম? এটি মানে শিক্ষার নামে কুশিক্ষা দিয়া জাতিকে ধ্বংস করে দেওয়া। এই যে মাদ্রাসা জিয়াউল কোরআন, এখানে ছেলেরা হাফেজ হবে, এখানে ছেলেরা এই কেতাব শিখে শিখে আলোচনা এই দিনের কথাগুলো শিখে শিখে তারা এক একজন পরহেজগার আল্লাহওয়ালা দেশের যোগ্য নাগরিক হিসেবে তারা ইনশাআল্লাহ আল্লাহ তাদেরকে তৈরি করে দেবেন। সবাই কোন আমিন। এই জন্যই জিয়াউল কোরআন মাদ্রাসা। আমি যেটা বলতেছিলাম, তো তৎকালীন জমানায় নবীজি আইসা দেখলো মেয়েরে জীবন্ত কবর দিয়া ফালায়। নবীজি বলে, আরে এটা কি, মেয়ে হইছে বইলা তারে কবর দিতে হবে, এটা কেমন কথা? নবীজি তখন চিন্তা করলেন এটা মা দিয়া আলোচনাটা শুরু করা দরকার। তখন নবীজি আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীম ওয়াজ করে দিলেন, ওয়া কদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ডেকে ডেকে বলেন, ওয়া কদা রব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। আল্লাহ তাবারক ওয়া তাআলা রায় দিয়ে দিলেন, খুব মনোযোগের সাথে শুনেন, এই ব্যাপারে কোনো আপেল করা যাবে না, নিজের মতামত পেশ করা যাবে না, কোনো কথা বলা যাবে না, নাক গলানো যাবে না। তুমি যদি ইমানদার হও, মুসলমান যদি হও, তাইলে আল্লাহর দেয়া বিধান তোমাকে মানতেই হবে, নবীর তরিকা অনুযায়ী তোমাকে চলতেই হবে। এর বাইরে যাওয়ার ইমানদার মুসলমানের কোনো সুযোগ নাই, ঠিক কিনা? আপনি মন মতো হইলে মানবেন, আর মন মতো না হইলে মানবেন না, এই সুযোগ আপনি মুসলমান হওয়ার পরে আন নাই। আপনি যদি ঘোষণা দিয়া কন যে হুজুর আমি যদি সবজি মান্না পারতাম না, তো ঘোষণা দিয়ে আগে কাফের হয়ে যাবেন না? আপনি তো ভালা ভালা বেড়াই তো কাফের আছে। আমি যে মালয়েশিয়া গেছিলাম, কতটা ভালা ভালা বেড়াই, আমার এই হেতান্ডিরে কাটলে আমার মতো 5-6 জন বানান যাইব। যে গেলাম কি ও কয় কাফের, কোনো সমস্যা নাই, আল্লাহ মানে না, নবী মানে না। আমার চাইতে বড় বড় বেড়ায়, এই যে আমেরিকায় বড় বড় বিল্ডিং, তারপরে এই যে বড় বড় ব্যবসায়ী, কোটি কোটি টাকা, এই পৃথিবীতে যত ধনী মানুষ দেখেন, বিল গেটস বলেন, তারপরে ওই যে স্টারলিংকের যে মালিক কিনা, হ্যাঁ, ইলন মাস্ক, এই তো মাশাআল্লাহ সচেতন ফলাফল আছে এখনো। ইলন মাস্ক এই বাংলাদেশে পৃথিবীর ভিতর অন্যতম একজন সেরা মানুষ, ধনী মানুষ ইলন মাস্ক। তারপরে আপনার আম্বানি, আদানির গ্রুপের মুকেশ আম্বানি, তারপরে গিয়া আপনার মুকেশ আম্বানি, আদানি, তারপরে পৃথিবীর বিল গেটস, যত বড় বড় ধনী, একজনও কইলাম মুসলমান নাই। এই যতজনের নাম কইলাম সব কাফের। তো টেহাডি তারার কাছে, বড় বিল্ডিংটি তারার কাছে, শৈলটাও তারার মোড়া, আরামে থাহে, গাড়িও দামি, বাড়িও দামি। কিন্তু এই জন্য এই আল্লাহর সূর্য একদিন একটু দেরিতে উঠে নাই, একদিন একটু পরেও ডুবে নাই, ঠিক কিনা কম? জোরে কইয়ান, ধুমধরে থাকেন না হুজুর, লইয়া পড়বেন আওয়াজ দিয়ে, শরীরটা লইয়া বই রয়েছেন কিতা, শরীরটা কামো লাগাইবেন না, যাতা দিয়ে লইয়া পড়বেন, আওয়াজ ডারে আর কি, আবার তারে নি যাতা দিয়ে লানছে, সহ্য করতে পারতো না। হ্যাঁ, মার হাবা কয় না রে, জোরে কন মার হাবা। তাহলে এই যে ধনী মানুষটি, এটি কি মুসলমান না কাফের? কথা কয় না। টেহাওয়ালা কি মুসলমান না কাফের? বাড়িওয়ালা কি মুসলমান না কাফের? দামি দামি গাড়িওয়ালা কি মুসলমান না কাফের? এই জন্য আল্লাহর কোনো ক্ষতি নেই। তো আপনি ইসলাম যদি মানতে হয়, আল্লাহর বিধান নবীর তরিকা বুঝা শুনা মারবেন। একেবারে সহজ কথা যেটা, আপনি ইসলাম মানলে আল্লাহর দেওয়া বিধান, নাগাইশের হিসাবের কথা মানন লাগতো না, কিন্তু কোরআনের কথা আপনি মানতেই হবে, নবীর সুন্নাহ তরিকা আপনাকে মানতেই হবে। আপনি কারো কথা মানেন আর না মানেন, আল্লাহ নবীর কথাকে ডিজনার করার মতো, না মানার মতো আপনার কোনো সুযোগ নাই, আপনাকে মানতেই হবে যদি মুসলমান হতে চান। এজন্য আমি প্রায় বলি, আপনার মন মতো ইসলাম হবে না, ইসলামের হবে, ঠিক কিনা? আপনি যদি মুসলমান হইতে চান, আপনি ইসলামের মন মতো হইতে হবে, যেটা আল্লাহ বিধান দিছে এটা মানবেন। আর না মানতেন চাইলে কইয়া বাইয়া কাফের হইয়া যাবেন গা। ভালা ভালা বেড়ায় কাফের আছে, তারার লগে আপনিও থাকিয়া দেখেন, আরো ভালাওন যায়নি, চেষ্টা করেন। কিন্তু মুসলমান হইতে হইলে আল্লাহর বিধান নবীর তরিকা মানতেই হবে, ঠিক কিনা? এক নাম্বার কথা। এখন আল্লাহর বিধান হইল, খুব খেয়াল করেন, আল্লাহ বিধান দিছে যে নারী পুরুষ সবার জীবনের একটা দাম আছে। বিদায় হজের ভাষণের সময় নবীজি বলছে, এই তোমার দাম বেশি আর তোমার ঘরে বসুইরা কামলা, তার কোনো দাম নাই, এরকম মনে করো না।
এক একজনের জীবন আরেকজনের কাছে আমানত, তাদের আমানত তোমরা রক্ষা করবা, তাদের জীবনের নিরাপত্তা দিবা। সমাজের ভিতরে শ্রেণী বৈষম্য থাকবে, কেউ ধনী হবে, কেউ গরিব হবে, কেউ ব্যবসা করবে, কেউ দোকান বাকি খাবে, কেউ দোকানদার হবে, কেউ কাস্টমার হবে, কেউ কন্ট্রাক্টর হবে, কেউ কন্ট্রাক্টরের কাজ করা ব্রিজের উপর দিয়ে হেঁটে যাবে। এটাই বাস্তবতা। কেউ হবে শ্রমিক, কেউ হবে মালিক, কেউ হবে চুল কাটেন না আর কেউ চুল কাটাবে। এটাই তো বাস্তবতা। আমি পাঞ্জাবি গাও দেন, আরেকবার পাঞ্জাবি সিলাইব। আমি দোহানতে কাপড় কিনে আনাম, আরেকবার কাপড় বানাইব। আমি চাউল কিনে আনাম দোহানতে, আরেকবার গৃহস্থী করব, আরেকবার এই কৃষি কাজ করব, আরেকবার গরু ফালবো। আমরা কুরবানি ঈদের সময় গরু কিনে আনাম। এটা হলো স্বাভাবিক নিয়ম। সব এক কাম করতো না, সবাই ফিসাব হইতো না, সবাই ওয়াজ হইতো না, আর সবাই বক্তা হইতো না। কেউ বক্তা হইব, কেউ শ্রোতা হইব। এই ভাগ এগুলা কোনো মানুষ করে নাই। কে করেছেন? কারণ নাইলে সমাজ টিকবে না। যদি সব এক জায়গা তৈয়া জিজ্ঞায় কারে কারায় মানে, কার ডাক কেডা শুনে, কেউ কথা শুনতো না, কেউ মানতো না। আল্লাহ তাবারক তাআলার জন্য কেউ রে গরিব বানাইছে, কেউ রে ধনী বানাইছে, কেউ রে ব্যবসায়ী বানাইছে, কেউ রে কাস্টমার বানাইছে, কেউ রে দোকানদার বানাইছে, কেউ রে কৃষি কাজ করে, কেউ জোতা শিলায়, কেউ জোতা ফাও দেয়। এই এমনি মিলজিল করে চলতে আছে। আল্লাহ তাবারক তাআলা এবার কি করলেন? নারী এবং পুরুষ সমাজের ভিতরে দুইটা শ্রেণীর মানুষ তৈরি করলেন, পুরুষ এবং মহিলা। নারী এবং পুরুষ দুই জাত। এখন দুই জাতের ব্যাপারে অধিকার কি দিলেন? আল্লাহ কয় সবাই সমান, সবার অধিকার ন্যায্য। আমি ন্যায্য অধিকার সবাইরে দিলাম। সমান আর ন্যায্য এক কথা না। আপনার সমান হবে না। আপন এই যে 5টা আঙ্গুল সমান না, কিন্তু 5টা আঙ্গুলের দরকার আছে নাকি নাই? এইটারে কয় শাহাদাত আঙ্গুলি, এটারে কয় মধ্যমা, এটারে কয় অনামিকা, কথা কয় না, এটারে কয় এই কনিষ্ঠা, এটারে কয় বৃদ্ধা। এখন একটা আঙ্গুল না থাকলে বোঝা যায় আঙ্গুলের কি দাম, ঠিক কিনা কন? কারণ এই বড় আঙ্গুলটাই যদি আও তোমরা 60 জন যেই শুরু, আমি না থাকলে টের পাইল। লগেরটাই যদি আচ্ছা তৈলে আমি না থাকতে চাই না, কিরকম বড় আঙ্গুলটা যে বড় এটা বোঝা যায় কেমনে? সুডুডি আছে দেখিয়া না, ঠিক কিনা কন? ও এই 5টা আঙ্গুলের ভিতরে 5টা কি সমান না? একটা বড়। আমার কথা কয় না তো, কথা কইতেন না। আমি সাইডুগুল দিয়ে গুছাই আনছি, বাত্তির তো লান্দার কি তারে এই ফাঁসল আপনি ধরেন, আঙ্গুল ধরেন, ফাঁসল ধরেন। আপনি কি সব দিয়ে সমান? কয়টা বড়, কয়টা? একটা। আচ্ছা এটা যে বড়, এই আমার ওই আঙ্গুলটা বড়, বড় নি রে? আচ্ছা এটা বুঝলাম কেন এটা যে বড়? ওই লগের দুইটা ছুটি দেখি না, এটা বুঝা লাইছি বড়। আর যদি একটাও না থাকতো আমি কি কইতাম ফেললাম বলে আমার এই আঙ্গুলটা বড়? আমি যদি কইতাম আমার এই আঙ্গুলটা বড়, মানুষগুলো আছে তো একটা, এইটা আবার এইটা কিতা, ঠিক রে? তাইলে 5টা আঙ্গুল আছে দেখা আমি বুঝছি একটা বড়। এই শত শত কোটি কোটি মানুষ আছে দেখা আমরা কইতাম পারিম কারা বড় কারা ছোট, ঠিক কিনা কম? 5টা ভাই আছে দেখা বড় বেড়ারে বড় ভাই কয়, ঠিক নি রে? যদি এক ভাই থাকতো এবার কেউ কইল নইতে বড় ভাই, কইল হইলে ইয়ার ফুতে, দুই চার ফুতে। কারণ এই এবার বড় ভাই কইল, কারণ তে তো আছে একজন, তো তারে বড় ভাই কইব কিন্তু 5টা, তাহলে একটার দাম বেশি। সমাজে সব মানুষ আছে বলে আমরা যারা ভালো মানুষ আমাদের দাম বেশি। তারপরে নবীজি কি কয়? কয় শুনো, সবাই সমান হবে না, পৃথিবীতে সবাই সমান হয়ও না। এটা হইলে কেয়ামত হয়ে যাবো গা। নদী আর খাল যদি এখন মানুষ এসে যায় তো কোনটা খাল কোনটা নদী আমরা বুঝাম কেমনে? ফহিরার দিঘি যদি একরকম হইয়া যায়, কোনটা পুকুর কোনটা দিঘি আমরা বুঝা। সুবহানাল্লাহ লাগানো তো। দিঘি ছোট না বড়? পুকুর বড় না ছোট? তো পুকুর ছোট দেখে এটার আমরা পুকুর কই, আর বড় দেখে এটারে দিঘি কই। পানি বেশি যায় দেখে এটার আমরা গুমতি নদী কই, আর ওই যে সিফা দিয়া যেটি আছে এটার আমরা খাল কই। একটা আরো সিহন যেটা বাড়ির পানি নামে এটির আমরা ড্রেন কই। আমার কথা কয় না রে? ড্রেন কই নি রে? তুমি যদি কও ড্রেন ইয়া গুমতি নদী একে ধন্যটা দিয়ে পানি যায়, এই কথা কইলে দেখি বুদ্ধিমান না বেহতা? তে বুঝ যারা ব্যাকল নতুন, রে। তাইলে নারী আর পুরুষ দুইজন যার যার অধিকার শেষে পাবে। কারণ আমরা বাংলাদেশও যখন ওই ইউনুস সরকার আইছে, এবারে সব সংস্কার করতে চায়, লেখাপড়ার উন্নত করতে চায়, রাস্তাঘাট উন্নত করতে চায়,
নদী যেটি বইয়া গেছে ড্রেজার দিয়া পরিষ্কার করিয়া পানি যেন দ্রুত দৌড় দিয়া যাইয়া আমরা যেন দেবিদ্যার বিংলাবাড়ি হেগুল দিয়া যেন এই কিটা হেফারো কোনটা গুঞ্জ এটির যেমন পানি বাইয়া সাইয়া না পড়ে আমরা এগুল দিয়ে যেন বুড়বুড়া দিয়ে যেন ভাঙ্গা না পড়ে এবারের মতো এইটার লেগা খালডারে নদীটারে কাটটা সুন্দর করতে চায়। এবারে যখন সব সুন্দর করতে চায় তখন চিন্তা করলো যে আমরা দেশের যে মহিলারা তারা শান্তিতে আছে না অশান্তিতে আছে, তারারও একটু সুন্দরকরণ দরকার। এই জন্য কিছু মহিলারা একখানো করিয়া দুই একজন পুরুষ লগে দিয়া নারীর অধিকার সংরক্ষণ বাস্তবায়ন অধিকার নিরূপণের ব্যাপারে একটা কমিটি করে দিছে। এই কমিটির ফুটফুট করেন না, ফুটফুট করে না, আমি ডর করে নাক টানেন না। তো এই যখন এইরকম যখন ইয়া করছে আপনার কমিটি করে দিছে, কমিটির তার আইনা সেটা ডক্টর ইউনুসের কাছে কইছেন না এই পরিবর্তন। ডক্টর ইউনুসে ফইরা না ফইরা কইছে মাশাআল্লাহ অনেক বড় হয়েছে, লেখাটা সুন্দর হয়েছে, এরা তাড়াতাড়ি কাম করো, বাস্তবায়ন করো। এবার আসলে ফরছে না, ফললে এবারও স্যাবটা খাইয়া উঠলো কি তারে লেখছে এটার ভিতরে একটা লেখা লেখছে কয় ধর্ম মান, খুব খেয়াল করেন সিহন কথা, কয় ধর্ম মানতে গিয়া নারীর উপরে বৈষম্য করা হয়েছে, এই ধর্মের নামে এই বৈষম্য করতে দেওয়া হবে না, এই বৈষম্য দূর করতে হবে। এই কথা কইছে। ধর্মের নাম দিয়া নারীর উপরে মিলে বৈষম্য করতে আছে ইসলাম, মানে ধর্ম মানে কি ইসলাম, ইসলামের নাম দিয়া নারীর উপরে বৈষম্য করতে আছে। বেড়া ইসলাম আওয়ার আগে জেতা বাচ্চা কবর দিয়া লাইতো, মার অধিকার বলে কিচ্ছু ছিল না, মারে ফলাফাইনে বাপ মারা যাওয়ার পরে ঘরের তে ফিটটা বার করে দিত। মায়ে কইছে তুমি হেবেটারে নাচ বউ আমরার লেগে কিতা, তুমি আর বয়াইয়া বয়াইয়া খাওয়াইতাম পারতাম না, বেডিরে বার করে দিছে। নারীর কোনো মর্যাদা নাই, নারীগুলা বেচা কিনা হইতো বাজারে, আর বাজারে বেচা কিনা করার পরে টাকা দিয়া কিনা নিয়া এই মেয়েটার সাথে অবৈধ মেলামেশা করতো, মেলামেশার পরে বাচ্চা আইতো ফেডে, তখন বন্ধুরারে দাওয়াত দিত যে দাসির ঘর ফেডো, বাচ্চাটা কেমনে থেকে চাইবিনি, কই কেমনে চায়াম, কই আমরা সবাই মদ খাইয়া আমার দাসী তো গর্ভবতী হয়েছে, ফ্যাট বড় হয়েছে, এটারে ফুস দিয়া কাড়াম, বাচ্চাটা কেমনে থাহে ফেডো, এটা আমরা নাউজুবিল্লাহ কইতাম না। এইভাবে নারীর উপরে নির্যাতন করত। ইসলাম আইসা নির্যাতনের হাত থেকে নারীরে বাঁচাইছে। আমরা তারা হন কয় ধর্মের কারণে তারার বিলে বৈষম্য হইছে, তারা বিলে কম ফাইতে আছে। জিগাইছে কি কম ফাইতে আছে, কয় কোরআন শরীফ আছে লিজ জাকারে মিসলু হাজ্জিল উনসায়াইন, একটা ছেলে যা পাবে মেয়ে তার অর্ধেক পাবে। তো এই বাপের গড় মাইয়াও দইছে, ফলও দইছে, তো ফলা একটা পাইলে মাইয়া আডানা পাইতো গেরে, এটা হইল তার আর অভিযোগ। কথা তো ঠিক, কথাটা তো সুন্দর যে ঠিক তো জি ড্রাইভার করো, ও ফলা ড্রাইভার করেছে, জি ড্রাইভার করেছে না, তো ফলার একটা দিব আল্লাহ কয়, তো ইয়ে আল্লাহ তো বেড়াইতের পক্ষে, আল্লাহ তো বেড়াইতের পক্ষ লয়ে এলেছে, বেড়ারে দিব একটা, বেড়াইতে দিব আডানা। আল্লাহ এই কামটা কেমনে করলো, এটা হলো তার আর নাউজুবিল্লাহ কইতেন না। তাহলে বোঝা গেল আল্লাহর চাইতে আমরা তারার বুঝবালা। আমার কথা কথা তারার বুঝবালা, বুঝবালা কার? আমরা বেড়া এমন ব্যাককলের ব্যাককল, সামনে চাইলে পিছে দেখি না, ডাইনে চাইলে বামে দেখি না, তারা আহল হইছে, আল্লাহর দোষ ধরতে আইছে, আল্লাহ দিছে আটানা, আর তারা আল্লাহ মহিলারা আটানা দিছে, পুরুষরে দিছে 1 টাকা 16 আনা। এই জন্য তাদের মনের ভিতরে বড় অভিযোগ, অথচ তারা এইটা দেখছে যে এখনো কম দিছে, আরো কয় গুণ দিয়া কত দিছে এইটা তার আর খবর নাই। ঠিক কিনা কম? আর যে একটা একটা করে আমরা প্রমাণ করব নারী রেখে আল্লাহ ঠকাইছে না জিতাইছে, একটা একটা করে প্রমাণ হবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোনা আমিন। আমি যখন যেটা কই আওয়াজ দিয়েন, তইলে কথাটা কইতে আমার ভাল লাগবো। আর যে একটা গুরুত্বপূর্ণ বিষয়ের ভিতরে কথা হইতে আছে, ডিব্বা যেমন দুম ধরে থাকেন না, আপনি কিন্তু কয়েকবার কই আলাইছি আপনারে, আপনি কোনো বদলা বদলি করে আলাম নিচেরটা কই না চাইয়া আপনারা হেন নিজ্ঞান কথা কইবেন আওয়াজ দিয়া, বলেন মার হাবা। কইছে কইছে থাহনের মত নাম তো চায় না, মনে করছে হুজুরে নামাই দেয়। কথা কইবেন মাহফিলে বলে মনোযোগের সাথে কথা শুনবেন, কইবেন তো এনা বুঝবেন। আমিন কর জুড়ে। এখন ঠিকই আব্বা মারা যাওয়ার পরে ছেলে পাবে 1, তোমরা যদি 2 বোন 1 ভাই থাকে, আর আব্বাই যদি 2 টাকা রাখা যায়, ফুতে পাইব 1 টাকা, আর বাকি 1 টাকা 2 বোনে আটানা করে পাইব। এটা হলো ইসলামের বিধান।
এখন তো কম হইছে, কমটা তোমরা দেখলা, এবার আইও কখনো কখনো আল্লাহ নারীরে দিছে, এটা আমরা একটু হিসাব মিলাই। তার ফলায় পাইছে কয় টাকা? মনে করো 16 আনা। ফলায় পাইছে কয় আনা? এটা মনে রেখো সবাই। আমি আরে 3 মাসে কথা বলে আওয়াজ হয় না আরো বেশি। এই ফলায় পাইছে কয় আনা? আর মাইয়া পাইছে কয় আনা? 8 আনা। কথা ন্যায্য, এখন কোনো গোপনীয়তার কিচ্ছু নাই। এবার আসো, মাইয়ারায় ফলারায় যতদিন পর্যন্ত বাপ জীবিত থাকে, বাপ যতদিন জীবিত থাকে ততদিন পর্যন্ত মেয়ের পেছনে যত টাকা বাবা খরচ করবে, ছেলের পেছনেও তত টাকা খরচ করতে হবে। এটা ইসলামের বিধান। এখানে বৈষম্য করা যাবে না, এখানে পার্থক্য করা যাবে না। আপনি ফলারে যদি পড়ান ইংলিশ মিডিয়াম স্কুলও, মাইয়ারেও ফলাইবেন ইংলিশ মিডিয়াম স্কুলও। ফলারে যদি মাসে বেতন দেন 5,000, মাইয়ার ভালো বেতন দিবেন মাসে 5,000। ফলারে যদি 3 পিস আরে কি কই এই প্যান্ট শার্ট কিনা দেন 5,000 টাকা দিয়া, মাইয়ারেও 3 পিস কিনা দিবেন 5,000 টাকা দিয়া। মরা যাওয়ার পরে মইরা গেলে গা বাফে যেই টেহা রাখা যাইব, মাইয়া পাইব 8 আনা, ফলা পাইব 1 টেহা। কারণটা কিতা? আল্লাহ কয় মেয়েদেরকে আমি জায়গায় জায়গায় দিয়া রাখছি, কারণ মেয়েরা চল্লা ফিরা খাওয়ান লাগবো নানান জায়গা, ফলায় থাকবো এক জায়গাত, এর লেগে এখনো তার 1 টেহা দিছি। মাইয়াটা কয়দিন পরে বিয়ে হইব, বিয়ে বইতে গেলে এই মুহরানা 5 লক্ষ টাকা যেই ফলায় বিয়া করব তে মাইয়ারে দেওয়ান লাগবো। আচ্ছা, বিয়া যদি কেউ হয় ফলায় আর মাইয়ায়, তো ফলার যেমন বিয়ার দরকার, মাইয়ারও বিয়ার দরকার। ফলারও বিয়া বইলে বিয়া করলে লাভ, মাইয়ারও বিয়া বইলে লাভ। শারীরিক আনন্দ ফলায়ও পায়, মাইয়াও পায়। নির্ভরতা দুইজনের হয়। সুইটটা সেটটা হইলে ফলারে আব্বা রাহে, এবিডিরে মা রাহে। তো হইলে সুইটটাও তারা দুইজনের, সংসারটাও তারা দুইজনের। ল্যাপ যে গাও দেয় তারা দুজন 1 লাফের তোলে থাকে। এমন না তে ল্যাপটা গাও দিয়ে রাখছে, এবিডির উদম হালাই রাখছে, বিষয়টা এরকম না। বালিশও মাসাল্লাহ দুইজনের 2টা। তো হইলে এর ভিতরে ফলায় বিয়া করতে গেলে 5 লক্ষ টাকা মুহরানা দেওয়ান লাগে। মাইয়ায় বিয়া বইতে আইলে ফলারে দিয়ে 1 টাকাও দেওয়ান লাগে না? তা আমরা একটা মিছিল বার করি, আমরা একটা মিছিল বার করি, আমরা মুহরানার টেহা দাম 5 লাখ, মাইয়েও আমরারে দিব আবার 5 লাখ। আমরাও হ্যান দিয়া বাফের তো একটা করে দিলাম। ঠিক নি রে কথা? আচ্ছা, ফেয়ার অ্যান্ড লাভলি কি এবিডি কিনে না তে কিনা দেয়? মেকআপ বক্স কি এবিডি কিনে না তে কিনা দেয়? নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের বালা, 3 পিস, লেহেঙ্গা, শাড়ি, যা মনে ধরে তা সব কিনা দেয় কি এবিডি না তে? তে একবার বিয়া করলো 5 লাখ টাকা দিয়া, এরপরে গেট ধরছে, হ্যাঁ নতে ঢুকবো, হ্যাঁ নতে টেহা দিয়া ঢুহন লাগে। এরপরে তারে হাত ধোয়াইয়া জোতা চুরি করে রয়ে গেছে। এই জোতা ছড়াইছে 500 টাকা দিয়া। এই কথাটা মাইয়া ফানের মনে রয়েছে, ফলার শুধু ভাই বোনের মনে রয়েছে। বাবিয়ে যখন বাইতাইছে আইসে পরে বাবিরও হাত ধোয়াইয়া জোতা চুরি করে লাইছে মাইয়া ফানে। এই ফলার বাইয়ে শুধু বইনে। এখন ফল মাইয়া কইছে যে টেহা দিলে আপনি জোতা পাইবেন, না হইলে পাইতেন না। ভাই সাহেবের জোতা যেমন 500 টাকা ছড়াই আনছি আপনার হাতে, আপনারও জোতা দিবেন 500 টাকা দিয়া। মাইয়া খালি এই ফেল চায়, সেই ফেল চায়। জামাইয়া ইয়া কয়, যা সর, তোরা ভাবি কিনা রয়েছে আমার তো নিস। তো জোতাতে তারটিও ছড়াইলো, তার টেহা দিয়ে বউটিও ছড়াইছে তার টেহা দিয়ে। ঠিক কিনা ক? তাহলে ফল আর কি খরচ 1 গুল দিয়া না 4 গুল দিয়া রে? এরপরে 3 পিস কিনা দেওয়ান লাগে শালিরে, তারপরে শালারে হাফ প্যান্ট কিনা দেওয়ান লাগে, হৌরে লুঙ্গি, তারপরে গিয়া হৌরে দেওয়ান লাগছে লুঙ্গি, এরপরে হরিরে দিয়া লাগছে শাড়ি। হরির আবার মা আছে নানি শাশুড়ি, হেবিডিরও শাড়ি, শাশি শাশুড়ি, খালা শাশুড়ি। তো শাশুড়িরে দিতে দিতে তো গোটা সব হয়ে গেছে গাছ। ঠিক কিনা ক? এরপরে আবার মাইয়ার বাপের ফিসাব আছে, সেই ফিসাবে বইয়া রয়েছে নাতিনের যখন বিয়ে হয়েছে লুঙ্গি তো একটা পায় হবে, সেই লুঙ্গিও তে কিনা দেওয়ান লাগবে। আম্মা, ও আম্মা, তুমি 8 আনা দেখলা আর হেতার 1 টাকা দেখলা, এরপরের থেকে খরচটি তুমি একটাও চাইলা না কুদ্দুরা? এরপরের খরচটি দিয়ে একটাও তুমি চিন্তা করলা না? মুহরানার 5 লাখ, বেবাইরা কাপড়, শালাশালির কাপড়, শ্বশুর শাশুড়ির কাপড়, এরপরে গিয়া চলন, এরপরে গিয়া এই যে তোমার বাপে দুগুলা খাওয়াই দিছে। এরপরে মাইয়ারায় দেখেন 12টা মাইয়া বিয়ার আগ পর্যন্ত মাইয়ারায় চলছে বাপের গরো খাইছে। কার গরো খাইছে? অহন যখন বিয়া বইয়া গেছে অহন খায় কার গরো? জামাইয়ের গরো।
জামাইটা কয়দিন পরে কপালও নাই, জামাইরা গেছে গা মইরা। এই মেয়াটা অহন কি ওর বাই তাই না আবার বাহের বাই তাই পরে বাপের বাই তাইয়া সেটা অহন বাইয়ের উপরে খায়, বাইয়ের উপরে খায়, একটা টেহা খরচ নাই। হিসাবটা কারে কয়? এক টেহা পাইছে তে, এই এক টেহাতে তার খরচ কিতা কিতা, বিয়ার সময় 5 লাখ, এরপরে নাকের ফুল, কানের দুল, গলার মালা, হাতের মালা, কাপড় চোপড় ইত্যাদি। এরপরে গিয়া তার বইনা আবার আইয়া পড়ছে তাইরে খাওয়ান। তারপরে বাপ বুড়ো হয়ে গেছে গা, বাপেরে মারে, চিকিৎসা করান, টেহা দেওয়ান, খাওয়ান। তে ফাইছিল 1 টেহা, এমনি 10 পাই খরচ করতে করতে তার হইছে 90 পয়সা খরচ হয়েছে। বাহির হয়েছে তার কয় পয়সা? আরে কথা কয় না, কয় পয়সা? আর মাইয়া যে 8 আনা পাইছিল বাহেরতে, এইটা আবার তাই লাগাইছে কখনো জানি, এইটা হইছে 12 আনা। এরপরে জামাইতে পাইছে 5 লাখ। এরপরে গিয়া সেটা জামাই মারা গেছে পরে, হ্যাঁ বাচ্চা কাচ্চা হইছে না দেখিয়া 4 ভাগের 1 ভাগ, বাচ্চা হইলে 8 ভাগের 1 ভাগ। এরপরে মাইয়ার নামে জায়গা আছিল, আর তার মায়ের নামে হ্যানতে তাই পাইছে বেশি। এইটা করে পাইতে পাইতে তাই 8 আনা বাড়ছে, লগে 5 লাখ টাকা যোগ হয়েছে। এরপরে জামাইয়ের বেচতে পাইছে, খাইছে গিয়া জামাইয়ের বাইক, 1 টাকাও খরচ নাই। আবার আইয়া বাহের বাইক বাইয়ের উপরে পড়ছে, অহন 4 টাকা কি কমছে না বাড়ছে? কথা কেন, কমছে না বাড়ছে? বছরের পরে তাই রইছে 1.5 টাকা, 1 টাকা 50 পয়সা। আর হেতার না কত? কথা কেন, হেতার কত রে? হেতার রয়েছে 10 পাই, আর তাইটি বাড়তে বাড়তে হয়েছে 1.5 টাকা। অহন এবার কম পাইছে কি ফলায় না বাইয়া? এই বাইয়া কম পাইছে না ফলায় কম পাইছে? আমরা না ঠকলা, আমরা না ঠকলা। বেড়াই তো ইয়া কি জ্বালার জ্বালা, এবিডি দুগলা দান হিয়ে যায়, আর দুগলা বাতরান দিতে কত কথা কয়, দান্ডি লাগাইছে গাড়া রে, এরপরে আতাইছে গাড়া খেত, এরপরে দান দাই আনছে গাড়া, এই রইদের মিতে দান্ডি লইছে গাড়া, খের হুগায় গাড়া, খের কুইরার মাথা তুলছে গাড়া। আম্মা তুমি দুগলা দান সিদ্ধ কইরা দিছ, সরাইয়া দানছে আবার আব্বাই মেশিনতে সরাই যে তুমি কিন্তু যাইরা দুগলা বাতরাইন্দা দিছ, এত গরম দেহাও, খের কুড়ার বিদ্যা লাগাই দিলে আম্মা বুঝলো কুটকুটি কারে কয়। ঠিক রে? তাহলে আল্লাহ কি জুলুম করছে না মহিলারে শান্তি দিছে? আল্লাহ কয় মহিলারা রইদ যাইও না, তোমরা চামড়া সহ্য করতে পারতো না রোদ, তোমরা চামড়া পাতলা, বেড়াইতে রইদ যা, বেড়াইতে রইদ হালাই রাখছে বেড়া আল্লাহ। এই রইদে ফুইডা রে সোনা যেমন ফলাটা তামা যেমন হয়ে গেছে গা। আর এবিডি এই ছায়ার ভিতরে থাকে, রইদ যাইতে লয় না। বাসও এখানে সুগন্ধা বাস উড়নের লেগিয়া এটা নিয়ে এখন মরসার ভিতরে খেলে দিয়েছে সাফাপুর। বেড়ায় কয় সিট নাই। এবারে ওই জামাইয়ে ডাক দিয়া কইছে সিট লাগতো না, আমি সাধু টালা কোনো মতো এবিডির ভিতরে দে, এবিডির ভিতরে দিয়া এতে সাধু টালাইছে। আম্মা আপনার লেগে কুদ্দুর মায়, আপনি কিছু বুঝছেন? সাধু তুল্লা দিলে না বুঝবেন ওই জিংলার বাড়ি কারে কয়। রে আমরা সাফা ফুটতে বাস উঠা কুটি যাইতে যাইতে সামলা সুমড়ে হারাই লাইছে বাইরে জিংলা আর এবারে ভিতরে বইয়া কি হারাবে যাইতে আছে রে। এরপরে ভাল লাগে না আম্মা, কি সমান অধিকার স্যার, তো আইয়েন ফাত্র আইয়েন আপনি এগুল দিয়ে রুইবেন, আমি এগুল দিয়ে রুইয়া যাব। আম্মা আইয়েন ফাত্র আইয়েন, দান্দানির মধ্যে ময়মনসিংহা কামলার লোকে লাগাই দেই, তখন টের পাইবেন দান্দানি কারে কয়। আম্মা খের হুগানিত লাগিয়া চান কেমন লাগে? আম্মা আপনার যে আল্লাহ কত টান দিছে গো আম্মা, আল্লাহ কি মায়াটা যে আপনার জন্য করছে। এগুল দিয়া কইছে ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, ভালো ব্যবহার করবা আব্বা আম্মার লগে। এরপরে কইছে আব্বা আম্মার ভিতরে কেড়াই বেশি ফানা। পয়লার বার কইছে আম্মা, দ্বিতীয়বার আম্মা, তৃতীয়বার আম্মা, 4 নাম্বার সিরিয়ালে গিয়া কইছে আব্বা, 1 নাম্বারও আম্মা, 2 নাম্বারও আম্মা, 3 নাম্বারও আম্মা, 4 নাম্বারে আব্বা। এরপরে আমরা বাইন্দা নিছি থাক। এবিডি যখন বাচ্চার ফেরো ধরছে কষ্ট হয়েছে, কারণ আমরা বেড়াইতে একটা ইট একটা গামছা দিয়া ফেরো বান্ধা আমরা 8টা চাইছি, অনেক কষ্ট লাগে। এবিডির আল্লাহ 3টা মেডেল দেও, কাম লাগলে আরও দেও, আমরারটা বেড়াইয়া নিয়ে দেও। আমরার তো আপত্তি নেই, তোমরারও তো আপত্তি কি রে? আমরা তো কোনো আপত্তি করছি না, করছে না? আপনি কি রকম ঘর কোনো খটামটা দিছে না? দিছে না, কইছে আমার লগে। আপনার তো কোনো আপত্তি নাই, আমার তো আপনার সুখে থাকে তে তার মার কানে গলার মালারা বেচ্চা, এরপরে তে বিদেশ গেছে, কিন্তু তে মার লাগে জিনিস ছড়াইছে না বুড়া বেড়ি। হে ভিডিও কয় আমার ফেরত লাগতো না, আমার ফুটে যে গেছে এটা আমি খুশি।
তে সিগারেটের কাগজ দিয়ে ফেসাইয়া ফুব্বারা কো দুই চার কাছে স্বর্ণের চেইন ফাটাইছে বউয়ের লাগিয়া মায় দেখো কয় দেখে না কয় থাক বউয়ের দিন আছে পাইবো। আম্মা আপনার হয় না, আপনার হয় না আম্মা? আপনার কত মর্যাদা দিছে, হেগুল যা জামাইতে আপনি সম্মান পাইছেন, বাহের বাইত সম্মান পাইছেন, একটা কাম করণ লাগছে না, জামাইয়ের বাইত গিয়ে আপনি খালি এই কামাই করণ লাগে না, খালি রান্দা বাইরা খাইবেন। এরপরে ফুতের দিন আইসেন আপনি বইয়া বইয়া খান, ফুতের বউয়ের উপরে আপনি যা একটা কারবার করেন। আপনি ফুতের বউয়ের লোক আপনি একটা কারবার করেন, হরি ওই এদিকে কখন থেকে হন ভাবিল ঠিক নি রে? কি কারবারটা আম্মা? এরপরও আপনার হয় না, আপনার এত দিল আপনি কোন কম হইছে, তা একটা কথা তো মনে পড়ছে নাকি কইলে তা ওই যে ইয়া খুব খেয়াল করো সিংহন কথা, ওই ময়মন সিংতে কামলা আইছে, ওই কোন সিং কথা কোন সিং ময়মন সিংতে কামলা আইছে, পাত্র গৃহস্থ বেড়া আর ময়মন সিংহা কামলা দুইজনে মিল্লা দান দাইতে আছে। দিনের বাজে গেছে 9টা, ফজর ফুইরা গেছে। দিনের কটা বাজে রে? 9টা বাজে। খিদা লাগিয়ে উঠছে, এবার নতুন বাড়ি করছে, নতুন বাজ্যে কলা গাছ লাগাইছে, হোমাই কলা ডি মার্শাল্লাহ 8টা কলার মতো মোড় হয়েছে, এডি মার্শাল্লাহ ফাঁকছে। তা এবার গৃহস্থ বেড়া পাত্রেটা গেছে, পুত্রে তাড়াতাড়ি 2টা ফাঁকনা কলা লই আয়, খিদা লাগিয়ে গেছে গা, ভাত হইতে দেরি হইব বুঝছি, তাড়াতাড়ি 2টা কলা লই আয়। পাত্র কাম করতেছে, গৃহস্থ আর ময়মন সিংহের কামলা কয়জন? কথা কেন কয়জন? কলা লই আইছে ফুতে, ওইসব কয়জন? লোক কয়জন? কলা গড়া, আরে জোরে কথা কেন, কলা গড়া মানুষ কয়জন? অহন কিতা কর? বাপে কয় ফুতরে অহন কলা তো 2টা, আমরা দি 3জন, কিতা কর? তো অহন কিতা কর? এখন ফলাই কইতে আছে, আব্বা আপনি মুরব্বী মানুষ, আরে কথা কয় কাহলে বেয়াদব কোথা। এখন কলা হইল কয়টা, মানুষ কয়জন? বাহে কয় ফুট কিতা করতাম, কয় যে আব্বা আপনি মুরব্বী মানুষ, যেটা ভালো হয় আপনি করেন। বাপে কতক্ষণ ধুম ধরে চিন্তা করে করলো কিতা করন যায়। তো কতক্ষণ পরে কয়, ফুতরে আমি হইলাম গৃহস্থ ঘরের মালিক, তুই হইলে আমার ফুত, আর হে তো ময়মন সিংহা কামলা, তারে আস্তা কলা দেওয়ান যেত। তা কামলা বেটা তারে আস্তা কলা, তো আব্বা কেমনে কিতা করবে? কয় তুই নে একটা, আমি নেই একটা, তো কলায় তো আছে 2টা। তো কয় আব্বা তো আমরা 2জনে না পাইলাম, তে কয় তুই দিবি অর্ধেক, আমি দেব অর্ধেক, আস্তা কলা দেওয়ান যেত, কামলা তো। তারে আস্তা কলা দেওন, আমার কথা কেন, আস্তা কলা দেওন, তুই দে অর্ধেক, আমি দেই অর্ধেক। তখন কয়টা হয়েছে রে? তারা বাহে ফুটে খায় অর্ধেকটা কইরা, আর হেতে খায় আস্তা একটা, 2খানতে পাইছে আর কি। আম্মা আপনি একখানতে না পাইছেন না, বাহেরতে পাইছেন, ফুতেরতে পাইছেন, আবার জামাইতে 5 লাখ টাকা মুহরানা পাইছেন, নাতিরতে পাইছেন, মার খেতেরতে পাইছেন, সাইরুকুল দিয়ে ভাইতে ভাইতে আপনি আস্তা ভরুইয়া দেখতে হইছে। আপনি ঠিক কিনা কও? আপনার দেখতে হইছে আম্মা, আপনি অর্ধেকটা পাইয়া চকুলটাই লইছেন, আপনি আল্লাহরে বাড়ি দোষী করে ডালান। আপনি কোন যে আপনার অর্ধেক দিল কে রে আল্লাহ, আপনার হুদা অর্ধেক দিছি, একখানতে দিছেন আর কি, সাইডও ফেলতে দিছে, এর লাগে আপনার ভাল লাগে না, এর লাগে আপনার ভাল লাগে না, আপনার কম হইছে। আল্লাহ যেন আমাদেরকে সঠিক বুঝ দান করে, সবাই কোনা আমি। এই বুঝগুলোর জন্য দিনই শিক্ষা লাগবে। এখন তারারে যে দিছে, এই তারা তো বুঝে না, তারা তো তারার আহলে যেটা ধরছে এটা কইছে, তারা তো বুঝে না। তারা কি কয় জানেন? কয় নারী যারা দেহ ব্যবসা করে, এখন ফলাফাইন বেড়াই আছে, কথাটা কোন লাগে জাননের লেগিয়া, নারী যারা দেহ ব্যবসা করে এটা একটা পেশা, তাদের বেতন ধরা দরকার, তাদের পেনশন দেওয়া দরকার, তাদেরকে এটা একটা চাকরি হিসাবে দেখা দরকার। নাউজুবিল্লাহ বলবেন না? কোন নারী স্বেচ্ছায় সজ্ঞানে তার দেহকে বিলিয়ে দিয়ে টাকা কামাই করে না, কোনো না কোনো কারণে, কোনো দালালের খপ্পরে পড়ে, কোনো বাটপাটের চক্করে পড়ে আজকে নারী দেহ ব্যবসা করতে বাধ্য হয়েছে। এই ব্যবসাকে আমরা ঘৃণা করি, যেই মহিলা করে সেও ঘৃণা করে, এটা আমরা হারাম মনে করি। এমন কোনো নারী নাই যেই নারীরা পতিতাবৃত্তি করে অথচ নিজের বাচ্চাকে আবার পতিতা বানাইতে চায়, একজন মাও আপনি পাবেন না। ঠিক কিনা কও? এবিডি কয় আমার জীবন যেমনে গেছে গেছে, আমার জিয়ের আমি ডাক্তার বানায়, আমার জিয়ের আমি স্কুলে পড়ায়, আমার জিয়ের আমি লেখাপড়া করায়, কাম লাগলে বিদেশ পাড়ায়। কোনো মাও চায় না তার মেয়ে দেহ ব্যবসা করে খাও।
যেই মা দেহ ব্যবসা করে সেই মাও চায় না তার বাচ্চা দেহ ব্যবসা করে খাক। মানে কি? মানে হচ্ছে স্বেচ্ছায় সজ্ঞানে পৃথিবীর কোথাও কোনো নারী দেহ ব্যবসা করে নাই। কারণে কারণে অর্থনৈতিক অনটনের কারণে দালালের খপ্পরে পড়ে, বাটপাড়ের চক্করে পড়ে মহিলারা এই কাজ করতে বাধ্য হয়। তাদেরকে আমরা স্বীকৃতি দেবো দূরের কথা, আমরা বিকল্প রাস্তায় কিভাবে এই অবৈধ কাজ বন্ধ করা যায় সেই প্রচেষ্টা আমরা করব। ঠিক কিনা কম? আমরা করবো এটারে বন্ধ, আর এটারে তারা আরো আবাদ করতে চাইতে আছে। আমরা গিয়ে কচু কাটতে খেত পরিষ্কার করতেছি, মশা টসা যেন না থাকে, হাতে গিয়ে নতুন করে কচু গাছ লাগাইতে আছে বড় বড়। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন। এই সঠিক বুঝ যেন আল্লাহ আমাদেরকে দান করে, সবাই কোনা আমিন। কষ্ট হইতেছে আপনাদের না? ছেড়ে দেওয়া দরকার। আরেকটু সহজ আরেকটু কথা না কইলে বুঝতেন না ভাই। ও আমরা তো বলি না নারীর কোনো অধিকার নাই। আল্লাহ ইসলাম নারীরে কি অধিকারটা দিছে, কি অধিকারটা দিছে নারীরে। অন্যায় ভাবে নারীর গায়ে হাত ওঠানো যাবে না। যে ইসলাম কয় পশুর গায়ে পর্যন্ত একটা ফিটা দিতে পারত না অন্যায় ভাবে, একটা গাছের ডালা কাটতে পারবে না অন্যায়। আয় ছেলে আয় বসো, কি এরকম শুরু করছো কেন? মনে হয় যেন কি মনে করছে অন্য হুজুর। সিফা দিয়া বইয়া থাকবে না, উঠেন লড়াচড়া করো না, কথা শেষ করতে দাও। সবাই কোন আমিন। ভাই এই সমাজটা এমনি চলে না, সমাজটা নারী পুরুষ মিলেই চলে। আমরা বাইরে দিয়া যত কাম করি, বেরিয়েতে রান্দা না দিলে তো আমরা খানায় বন্ধ। ঠিক কিনা কও? তো মহিলারে তো এই সমাজটার মধ্যে, এই পরিবারটার ভিতরে মহিলার অবদান আছে, পুরুষের অবদান আছে। বেড়াইতে কাম করে বাইরে দিয়া, মেন্ডুতে কাম করে বেড়াইতে, মেন্ডত কম যে ডিডি করে বেরিয়েতে, কিন্তু তারা কোনো কাম সারা থাকে না, তারা হাজাইরা বইয়া খায় না। ফলারা বাপে যেমন জন্ম দেয়, মেলামেশা করে, মায় ফেড়ো ধরে, মায় আবার তারে এই তিল তিল করে পেশাব পাহেনার ভিতরে শুইয়া নিজে ঘুমাইয়া এই নিজের শরীরে জরুরিটা জায়গায় আমরা বেড়াইতে ধৈর্য ধরে পারলাম না, পেশাব করে দিলে বিছনাথ। আমি অনেক বেড়াইতে দেখছি যেমনে তারে হালাইছে, আর দূর জোরে হালাই নিতে ভাঙ্গিয়ে গেল গো। আমরা বেড়াইতের স্যাদ বেশি, বেড়াইতের স্যাদ কম, ধৈর্য বেশি। তারারে আল্লাহ এই ধৈর্য দিয়া ফাড়াইছে বাচ্চা কাচ্চা মানুষ করার জন্য। মহিলাদের অনেক অবদান। কারণ আপনি যদি একটা সাইকেল দিয়ে, আপনি যদি হাতে দেবিদ্যার যাইতেন চান, সর্বনিম্ন অক্ষর কম করে হইল বাসে না গেলে সিএনজিতে যাবেন, সিএনজি না গেলে হুন্ডা দিয়া যাবেন, হুন্ডা দিয়া না গেলে অক্ষরে নাই আপনার সাইকেল হইলেও তো লাগবো। আপনি সাইকেলটা যদি চালাইতেন চান, সাইকেলের দুইটা চাক্কা লাগেনিও। চাক্কাটা ঘুরলেন আপনার রাস্তাটা আগুয়ায়। কথা করেন, খেয়াল করেন সিহন কথা। চাক্কাটা যত ঘুরে তত রাস্তা আগুয়ায়, চাক্কা যত ঘুরে রাস্তা তত জুড়ে আগুয়ায়। সব হারাল্লা কয় না? তো চাক্কা না থাকলে সাইকেলটা চলবো নি? এই সমাজটা চলতো না স্বামী স্ত্রীর এই একটা চাক্কা না থাকলে। চাক্কার ভিতরে দুইটা অংশ থাকে, একটা হইলো টিউব আর একটা হইলো টায়ার। টিউবটা কি বাইরে না ভিতরে? আর টায়ারটা কি ভিতরে না বাইরে? তাহলে মহিলারা হইল টিউব, তারা চাক্কার দুইটা অংশ। খেয়াল করেন কইলাম, হুদা একটা জিনিস দিয়ে চাক্কা হয় না। চাক্কা হইতে টিউবও লাগে, টায়ারও লাগে। টিউবেরও দাম আছে, টায়ারেরও দাম আছে। টিউব হইল ভিতরে, টায়ার হইল বাইরে। ভিতরে হইল টিউবটা নরম, এটার ভিতরে হাওয়া লয় কিন্তু গুতা লয় না, চেষ্টানি লয় না, হাত ব্রেক লয় না, পাথরের ঘষা লয় না, কাদার গুতা লয় না, মাটির চাক্কা ঘষা খাইতে পারে না। তা এই এলাকা টিউবটারে দিয়েছে ভিতরে, টায়ারটারে বাইরে। টিউবটা নরম, টায়ারটা কি নরম না শক্ত? এটা হাত ব্রেক করছেন, রাস্তা বেড়াইয়া কালা হয়ে গেছে, টায়ার ফোড়া গন্ধ ছুটছে, কিন্তু টায়ারটার কিচ্ছু হয়েছে না। কিন্তু অহন আমরা যে মহিলারা তারা যা শুরু করছে, তারার মত হইল আমরা টিউব বেড়াইতে টায়ার। এত বছর টায়ার বাইরে আসি, ওহন আমরা বাইরে দিয়া থাম। আমরা টিউবে আমরা বাইরে দিয়া থাম, আমরা ভিতরে থাকি কেউ দেখে না। মানুষের দেখাইতাম মনে করে না, আম্মা টায়ারটা যে ঘষাটা লয়, আম্মা আপনি টিউবে কি এই ঘষাটা লইবে? আপনাকে ঠুসই আওয়াজ এবার মানে ফুস করে ফুটে যাবেন গা। ঠিক রে? আল্লাহ কত বুদ্ধি করে বানাইছে। এই বেটা, তোরা সামনে শক্ত, তোরা রোজ সহ্য করতে পারবি, তোরা লেগে টায়ার বানাইছি। ও আমার মহিলারা, তোমরা নরম, এই জন্য তোমাদেরকে টিউব বানাইছি। টায়ার আর টিউব মিলাইয়া যেমন সাইকেলের চাক্কা ঘুরে, পুরুষ এবং নারী মিলেই এই সমাজ তৈরি হয়। ঠিক কিনা বলো? কোনোভাবে ছোট করে দেখার দরকার নাই। এই জন্য কবি নজরুল বলেছিলেন, এ বিশ্ব চরাচরে যা কিছু চির কল্যাণকর,
অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। এই পৃথিবীতে যা কিছু দেখো সব এমনি এমনি হয় নাই। যত সভ্যতা দেখো নারী এবং পুরুষ করেছে। পুরুষ যুদ্ধ করেছে ময়দানে, আর নারী সেবা শুশ্রূষা করেছে তাঁবুর ভিতরে, ঠিক কিনা কও? পুরুষ ময়দানে কাজ করেছে, নারী তার আঁচল বিছিয়ে পুরুষকে গ্রহণ করেছে। পুরুষ বাইরে কাজ করতে করতে ঘেমে গেছে, নারী পাশে বসে বসে বাতাস করেছে। পুরুষ ঘুমিয়ে পড়েছে, নারী তার মাথার কাছে বসে বসে আঙ্গুল দিয়ে বিলি কেটে ওই পুরুষকে ঘুম পাড়িয়ে দিয়েছে। সুতরাং পুরুষের যেমন দায়িত্ব, নারীরও দায়িত্ব, মর্যাদা যেমন নারীর আছে পুরুষেরও আছে। এইভাবেই আমাদের এই সমাজ ইসলামী সমাজ হবে। ইসলাম বিরোধী কোনো আইন তোমরা যত ষড়যন্ত্র করো, ভারতের প্রেসক্রিপশন নিয়া, আমেরিকার প্রেসক্রিপশন নিয়া, ইসলাম বিরোধী শক্তির প্রেসক্রিপশন নিয়া আমার বাংলাকে তোমরা উত্তাল করতে চাও, আমার পারিবারিক বন্ধনগুলোকে তোমরা শিথিল করতে চাও, আমার নারীদেরকে তোমরা রাস্তায় বেহায়ার মতো বের করে দিতে চাও, খোদার কসম ইসলামের উপরে আঘাত আসলে বাংলার মুসলমান চুপ করে থাকবে না, ঠিক কিনা বলো? সবাই পড়ে না আমিন। যুগে যুগে ইসলাম নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে। আমরা সবাই সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। আমি বলেছি নারীর উপরে জুলুম হচ্ছে, আমরা এই জুলুমের বিরুদ্ধে। আমরা বলেছি নারী নির্যাতিত হচ্ছে, এই নির্যাতনের বিরুদ্ধে আমরা সোচ্চার। আমরা কোনো নারীর অপমান মেনে নেব না, অতীতেও নেই নাই, ভবিষ্যতেও নেব না। কিন্তু এর মানে দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করবা, নারীকে বেহায়ার মতো রাস্তায় বের করে দেবা, নারীকে তোমরা উলঙ্গ করে তোমাদের মন যা চায় তাই করবা। অন্তত ৯২% লোক মুসলমানের দেশে, যেই দেশে আজান শুনে শুনে মানুষ ঘুমোতে যায়, এশার নামাজ পড়ে, ফজরের আজানে আবার তাদের ঘুম ভাঙে, যেই দেশ আল্লাহর ওলিদের দেশ, যেখানে নেংটির বদলে লুঙ্গি পরা শিখিয়েছে হক্কানি পীর মাশায়েখেরা, যেখানে হরে রামের জায়গায় সে মোহাম্মদ লিখতে শিখিয়েছে, কলেমা পড়তে শিখিয়েছে ওলামায়ে কেরাম, যেখানে টিকির বদলে টুপি পড়তে শিখিয়েছে, তোমরা বাংলাকে ভারত বানিয়ে দেবা, আর যখন মন চায় তখন মুসলমানদের উপরে নির্যাতন করবা। বাংলাদেশে এই পরিবেশ আমরা বেঁচে থাকতে হতে দেব না, দেব না, দেব না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোনা আমিন, জোরে কোনা আমিন। এই সিজনে আমাদের দেশে সাধারণত মাহফিল হয় না। বর্ষাকালে আমাদের দেশে মাহফিল খুব কম হয়, কারণ এখানে বর্ষার কারণে মাহফিলে বসা কষ্টকর। কিন্তু আল্লাহ দয়া করেছেন, আল্লাহ মায়া করেছেন, আল্লাহ সুযোগ করে দিয়েছেন। বৃষ্টি, আহা, এই যে ভাই কি করতে আছেন, কিতা কিতা করবেন, কিতা ভাই গিয়া কি একটা জিতছে, এবার বেড়া হইলে উঠছে, জিতছে রাখছে নি। এই তারে বরে বহ, এই তুমি বসো বসো। একটা লোকও দয়া করে উঠতেন না। বর্ষাকালে আমাদের দেশে মাহফিল হয় না। তারও আমার আদরের আরিফুল ইসলাম আমার অনেক কষ্ট করিয়া দিয়ে আসে, আমি থাকতে পারবো কি পারবো না এটা নিয়ে অনিশ্চয়তা ছিল, একটা কনফিউজ ছিলাম আমি। কারণ আপনারা জানেন গোটা রমজান মাস আমি মালয়েশিয়ায় ছিলাম, ওমানে, সৌদি আরবে, ওখানে অনেকগুলো প্রোগ্রাম হয়েছে। ২ তারিখে আমি যাব আবার ইনশাল্লাহ কোরিয়াতে। আমার বাংলাদেশের যারা কোরিয়াতে থাকে ওরা মিলেমিশে টাকা জমাইয়া কোরিয়াতে জায়গা কিনা ৮ কোটি টাকা খরচ করিয়া আমার কোরিয়ার ছেলেরা, বাংলাদেশের ছেলেরা কোরিয়ায় যারা থাকে তারা একটা মসজিদ দিছে। এখন মসজিদের কাজ যখন শেষ হয়েছে, সকলে মিল্লা মিটিংয়ে বইয়া কয় মসজিদটা তো একজন হুজুর আইনে উদ্বোধন করা দরকার, কারে আনলে ভালো হয়। সকলে মিললে একমত হয়েছে আমারে নিলে মিলে ভালো হয়। আলহামদুলিল্লাহ কন্যা কেন আপনার কি আফসোস লাগতেছে? আরে আমি যেতাম পারলাম না, ঠিক আমরা সকলে যেতাম পারলাম না, কি হলো? তো এই জন্য আমি ২ তারিখে কোরিয়া যাব। এখান থেকে আইসা আবার আল্লাহর খাস মেরে আবার নিয়ত করেছি হজ করব, আমার ওয়াইফ সহ। ১২ তারিখে ইনশাল্লাহ হজে যাব। তারপরে ওইখান থেকে আইসা আবার বিদেশের সফর, নানানভাবে দৌড়াদৌড়ি ব্যস্ততা। আগে তো এক সময় দেবিদ্দার আমি এত মাহফিল করছি, ওহনো আমারে মানুষে জিগা হুজুর আপনার বাড়ি কি দেবিদ্দা? দেখবেন না বাউন ফারা দেবিদ্দার লগে দিয়া, অনেকে মনে করে আমার বাড়ি বোধহয় দেবিদ্দা। তো যাই হোক, আজকে আমি মাহফিলে আইসা আমার মনটায় সাক্ষী দিছে, এই গরমের ভিতর আপনারা যেভাবে আসছেন
আল্লাহ আপনাদের এই মাহফিলটাকে কবুল করে নিয়েছে। কত মানুষ এই চাপানগর না, এই চাপানগরের কত মানুষ কবরও শুয়ে রয়েছে। ও 34-35 বছর হয়েছে আমি মাহফিল করি। আমিও তো যারারে দেখছি, হন দেবিদ্যার আগে যারারে দেখছি, অনেকে হন আর নাই। আমরা সবাই মিললাম যে আব্বা আম্মার লেগে কুদুর দোয়া করাম, আর আমরা যারা গোনা জমা হয়ে গেছে তারা কুদুর তবা করাম। দরকার আছে নিও, একটা লোকও উঠতেন না, একটা লোক উঠতেন না, সবাই বসেন, আমরা দোয়া করাম, তবা করাম, এরপরে ইনশাল্লাহ আমরা দোয়া করে দেন, আল্লাহ যেন কবুল করে সবাই করা। আমিন। আমার এই যে আরিফুল ইসলাম হাফেজ কারি, আমি তাকে ধন্যবাদ জানাই। আমাদের দেশের মানুষগুলা এই ডক্টর ইউনুস কি কয়, স্যালারারে শুনছ, তোমরা যারা যুবক শুনো, তোমরা উদ্যোক্তা হবা, ব্যবসায়ী হবা, মানুষের চাকরি দিবা, নিজে চাকরি বিচাইরো না। আমরা মন মানসিকতা শুরু হয়ে গেছে গা। আমরা খালি কেমনে কোনো মতে নিরাপদে কাম করাম না, ঝুঁকি নিতে হবে, চ্যালেঞ্জ ধরতে হবে, জাতিকে আগাই। এই তোমারে কি কইতাম যে তুমি গেলে গাও সারবো, বইব নাতে এটা কি তাতে বইব না, বইলা নাতে রুখ লইয়া লাইস, তাহলে রাখতে পারতা না, তো অ্যাক্সিডেন্ট গড়াই নিব। সাইডা দিতে সাইডে আইক, সাইডে আইক কি হর বহন তার ইমার্জেন্সি, সাইডা তাড়াতাড়ি আইবিয়ে না তুই। সবাই বলো আমিন। আমরা সবাই মিলে করে দোয়া করা। আমার আদরের হাফেজ কারি মোহাম্মদ আরিফুল ইসলাম সিদ্দিকী, সে হচ্ছে ক্রিয়েটিভ গঠনমূলক একটা কাজ করেছে। সে ভাড়া নিয়ে 6,000 টাকা ভাড়া, এটা সুন্দর করে সে একটা মাদ্রাসা চালু করছে। প্রায় 30 জনের মতো ছাত্র আছে। আমার 1 নাম্বার আবদার হইল আপনাদের কাছে, আপনার থেকে মানসিকভাবে সাপোর্ট দেবেন, বলবেন যে হুজুর আপনি আগাই যান, আমরা আপনার লগে আছি। কোনো বিবাহ তোমরা ছেলেরা যারা আছো আইসে সেরকম যে হুজুর কোনো সমস্যা হলে জানাইয়েন, আমরা আসি। কাম লাগলে একদিনে কাম করে দেওয়া যায়, কাম লাগলে একদিনে গাছ লাগাই দেওয়া যায়, পরিবেশটা সুন্দর করে দেওয়া যায়, কোনো সমস্যা হলে জানাইবেন। ছেলেরা ওরে আগ্রহ উৎসাহ দিবে। 1 নাম্বার। মুরব্বী যারা আছেন তারা সবাই মিল্লা দোয়া করবেন, মাইদে মাইদে আইয়া খবর নেবেন। আরিফে কো ওই তারা মুরব্বীরা আইলে চাটা খাওয়াইয়েন, কইছি আপনার কথা কইছি। হ্যাঁ, তো এই মুরব্বীরা আপনারা আইয়া খোঁজখবর নেবেন। আরিফে আবার চা বিস্কুট রাখবো, আপনারা খাওয়াইবো। মাইদে মাইদে আন্না সেটা আবার ওই আইতের সময় মুরব্বীরা যখন আইবেন 1 প্যাকেট, হুজুর মাদ্রাসাত কয়জন ছাত্র, বিলে 30 জন, আপনার শিক্ষক কয়জন, বিলে 3 জন, বাবুর্চি আছে 1 জন, তাহলে মিলে হইলো 35 জন। আচ্ছা হুজুর আমি আইতে আসি, কোথাও চা খায়াব, হেবারে দল বুঝছে না, হেবারে তো মনে করছে চা খাইবো। আপনি 2 প্যাকেট খাস্তা বিস্কুট লইয়া উঠছেন 70টা। কয়টা বিস্কুট? 35 দোকানে 70টা। এখন 4টা আপনি বইয়া রয়েছেন। এখান দিয়ে ডাক দিয়া জনের 2টা করে দিতে আছে। এখান দিয়ে যে একটা আইস দিছে, আপনি বিস্কুট দিছেন 8 আনার, আইসটার দাম 8 লক্ষ টাকা, ঠিক কিনা? এই ফলার আইসটা একদিন আপনার জন্য নাজাতের উসিলা হইতে পারে, পারেনিও। এই কারণে এই ফলাটা না আপনার বিস্কুট খাইয়া হাফেজ হইতে আছে। তাই না, হাফেজ হইয়া সারলে 10 জন লোকের সুপারিশ করে জান্নাত, সুবহানাল্লাহ কনা তো। আজকাল যদি আপনার কথা মনে পড়ে, আরে একটা বুড়া বেড়া 2 প্যাকেট খাস্তাইন্ডা দিছিল, আমার সেদিন যেই খিদা লাগছি, আমারও মনটাই কইছিল 2টা বিস্কুট খাইতাম, এমনটা মেবাটা বিস্কুট লই আইছে, তার এটা আবার মনে রয়েছে। তে হাফেজ হয়েছে, পরে হাসরের ময়দানে উঠছে, তার আব্বারে আম্মারে 4-5 জন জান্নাত নিয়ে আসছে, পরে তার আর কেউ নাম মনে পড়ে না, আটকা মনে পড়ছে বিস্কুট হলো, খাস্তা হলো। তখন থেকে আল্লাহ ওই যে একদিন খাস্তা লইয়া যে একবার আইছিল, হ্যাঁ নাম না নাকি তা কই কি করিমের কথা আল্লাহ নাম তো মনে না, আমি হঠাৎ ছুটে আসলাম, ওই যে কটা দাঁড়িয়ে যেন দিয়া আল্লাহ দেন, সুবহানাল্লাহ কইতেন না। আল্লাহ কেমনে কারো জান্নাতে দিব বুঝা বড় মুশকিল। এই সুন্দর করে মাদ্রাসাটা করছো, কষ্ট করে চালাইতে আছে, কোনো দর্তব্য নাই। 3,000-4,000 টাকা দেওয়ান লাগবে। আচ্ছা ও আমরাও তো বাজার করে খাই, একটা ফলায় তারা যদি ভর্তা দিয়া, ফেস দিয়া, ডাইল দিয়া 2 ভাত খাওয়ান 3 বেলা, আপনি হিসাব রেখা চাইয়েন 2,500 থেকে 3,000-এর নিচে ওখানে গ্যাস বিল কারেন্ট বিল দৌড়া 3,000 টাকার নিচে তারে ভর্তা দিয়েও 2 ভাত খাওয়াইতেন পারতেন না, ঠিক কিনা কর? আর এখানে বিলে 1,000, কেউ 500, কেউ বিলে 200। আমি কার কোন কিতা ফরে নি খেত বেড়াই বেচালাম লাগে, তারা যেমন কষ্ট করে চালাইতেছে। এখন আপনার বিবেকের কাছে আমার প্রশ্ন, টেহাটুহা লাগতো না, আপনার বিবেকে কি কয়? আরিফে যে এই কামটা করতে আছে, এতে আমাদের সহযোগিতা করার দরকার আসেনিও, জোরে কেন আসেনি?
আমরা তৌফিক অনুযায়ী দেব, সকলে বেশি দেওয়া রাখবো এমন কোনো কথা আসেনি। একটা লোকে ফাল দিয়ে খেরিয়ে করবেন যে হুজুর আপনি যখন কইছেন এতক্ষণে বুঝছি আসলে তো আমরা দায়িত্ব কতটা হয়তো কতভাবে খরচ করি, 35টা বিস্কুট লই আইলে আবার কেউ করে বইটা গিয়া আল্লাহ তো কতটা হে দিছে, এটা রুচিল এটা দিছে একটা আইস দিব, আমার নাতি থাকলে খাইল না হইল, আমার সিটটা ফুট থাকলে খাইল না হইল, এমনি মনে সান্ত্বনা নিয়া বিস্কুট লই আইবেন। মাইদে মাইদে বাইয়ার বিয়া ঠিক হয়েছে মনে করেন, এখন বাবুর সিজি গাইছে কতজনের রান্না রান্তাম, কয় রান্ধ 200, কয় ইয়াতা রান্না বিলে আইব 100, চলন না আই বলে 100 বলে কয় আর 100 কার লাগিয়া, কয় 50 জন সমাজের লোক কয়া আর 30-35 জন আমার যে মাদ্রাসাটা বাড়ির লগে, এইটান দিয়ে আমার মাইয়ার বিয়ে হইব, এইটান দিয়ে একবেলা গুছতে দিয়ে ভাত খাইতো না, এটা কি এর বিয়া? সুবহানাল্লাহ কইতেন না? দেখবেন আল্লাহ ডাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না। ক্ষেত্রা লাগাইতে আছেন, নিয়ত করবেন 1 মুন দান ইনশাল্লাহ আমি এই মাদ্রাসাটার দেব। আলুরি লাগাইছেন, নিয়ত করবেন কোম্পানি এই নিমসার মাল আনতেন যাইতেছেন যে ইনশাল্লাহ বেচার পরে কয়টা শশা থাকলে এই শশাটি নিয়ে এইটা দিয়ালাম খাইবো, দুগুলা করল্লা থাকলে এমনি 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 ফলাই বিদেশ যাইতে আছে, নিয়ত করবেন ফইলা বেতনটাতে 5,000 টাকা মাদ্রাসা দেখবেন আল্লাহ ঢাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। ঠিক কিনা কহ? আল্লাহ যেন হেফাজত করে, সবাই কোন আমিন। কথাই ছিল আমরা কি কেউ উঠটালা অন্য সকলে থাহ, একটা লোক উঠতেন না, ফাললে দিবেন না ফাললে নাই। একটা লোক আমার দরকার যে হুজুর দোয়া করেন, আমার আব্বা দুনিয়াতে নাই, ইনশাআল্লাহ আমি আব্বার নামে আম্মার নামে আমি 10,000 টাকা এই মাদ্রাসাটা দিতাম চাই, ফলাফাইনে পড়বো, সুন্দর করে পরিবেশ হইব, আল্লাহ যেন হেফাজত করে, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ। আমি কই 10,000 আপনি 5,000 দেন কিনতে? হ্যাঁ, এটা কই শিখছেন? এটা গুস্ত দিয়া খা না, কই নিরামিষ দিয়া দুগলা খাই আল্লাহ। আগে 10,000 দিছে, দেখ অসুবিধা নেই, আগে দিছে 10,000, এখন 5,000 হইলে কি মিল হয় না বেমিল হয়? থ্যাংক ইউ। দেখছ আমার উপরে ছাইড়া দিছে, কি শ্রদ্ধা কি ভালোবাসা। কই হুজুর যারা আপনি মিলাই দেন, এবারেও বুঝ জ্বালাইছে 20-এর কমে যে রাজি হইতাম না। আগে দিছে 10, নতুন দিব 10, মোট 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমার ভাই আমারে শরম দেয় নাই, আমার উপরে দায়িত্ব দিছে গো আল্লাহ, আমি যেমনে কইছি এমনে রাজি হইছে। তুমিও আমার ভাইয়েরে এক চান্সে জান্নাতের ভিতরে দিয়া দিও কনাবে। কি নাম না? মোহাম্মদ ফজলুল হক হাজারি। ফজলুল হক হাজারি সভাপতি নাকি? আজকের মাহফিলের সভাপতি জনাব মোহাম্মদ ফজলুল হক হাজারি। আগে দিছে 10, নতুন 10, মোট 20। মারহাবা গানা। আল্লাহ নাম রাখছে হাজারি, ওনারে লাখি বানাই দিও। হাজারতে লাখ, এই যে লাখি, হাজারিতে লাখি। তোরা নিশাস আবার লাখি বেসব কইয়া থাকবে। হাজারি ভাইয়ে দিয়া লাইছে 20,000। একটা লোকলাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন, আমি দিয়া দেব 10,000 টাকা। ও নবীরগঞ্জ মাদ্রাসা দিবেন, আপনারও সিটটা সিটটাই পড়বো, আরিফের সিটটা সিটটা থাকলো, এটা শিখে শুরু। এরপরে আপনারা টিতে পড়বো, এটা নিয়ে মানুষের মতো মানুষ হইব, কোরআন শরীফ পড়বো, কবরে বইয়া বইয়া তারা শান্তি পাইব, যারা কবরের বাসিন্দা। আসেননি একজন 10,000 টাকা নবীরগড় মাদ্রাসারা উঠতেন না কেউ, পারলে দিবেন না পারলে না, জোরাজুরি নেই, কয়েক মিনিটের ভিতরে দোয়া হয়ে যাবে। আর কে আছেন যে হুজুর ইনশাল্লাহ আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়া দেন? পারবেন নি একজন? আল্লাহ আল্লাহ আমি কই আলাইছি, আল্লাহ একটা লোক তুমি মিলাই দাও। নাই, পুরাটা প্যান্ডেলের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই। এতগুলো মানুষের মাঝে আমি মুশতাক ফৈজির হাতটা খালি যাবে? এত মহব্বত আপনার লগে আমার। আস্তে আস্তে দিয়েন, সুবিধা মতো দিয়েন, কাম লাগলে মাসে 1,000 টাকা করে, 10 মাসে 10,000 টাকা দিয়েন। আসেননি একজন? ফুদ বিদেশে আছে, তেফাড়াইলে দিয়েন, তারপরেও আমার কথাটা রাখেন, আল্লাহ দিব ইনশাআল্লাহ। পারবেন নি একজন? হ্যাঁ মাশাল্লাহ। তো এতক্ষণ বই রয়েছেন কি? তো দিলে দিব, আপনারটা আপনি দিবেন, হ্যাঁ দিব। আপনি কে জানতা যে গরু না খাইয়া থাকেন, তারা যদি খায় তারা দিলে আর এবার দেওয়ার লাগবে না, হেয়া সায় দোহানটা শিখাইতে আছে। ওই হেবাটা ফার্স্ট হয়েছে, না তুলেন
কি নাম? জনাব আব্দুল মালেক। আব্দুল মালেক হাজারি আমার ভাই, মুরব্বী মানুষ। 2 নম্বরে উনি দিলেন 10,000। কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কনামে। মাওলা যেমন করে আমার হাতটারে খালি ফিরাই দেয় নাই, তুমি আল্লাহ আমার ভাইয়ের কিয়ামতের ময়দানে খালি ফিরাইও না। 3 নম্বরে কি নাম? হ্যাঁ, খুরশেদ আলম হাজারি আমার পুরান মানুষ, আমার আগের পরিচিত মানুষ। এই ছেলে, এই ভাই এরকম করে করো ভাই, তোমার তো খারাপ। এই ছেলে, কি হয়েছে ভাই? 10টা মিনিট বসো, ক্ষতি করতেছে কোনো মাদ্রাসা? টেহা দিতে পারতাছো না? আরো 2-3 জনের লইয়ে উঠতেছে, গীতেছো কারবার কি? টেহা সিফা দিয়ে বসো, নিচে বসো, লেডা মেরে বসো। ও বই বই না, আরাম করিয়া। আরে তুমি উকি দিয়া হইছো কে রে? সাফা দিয়া বা তে মনে করছে হেই ফেল চাইলে উঠতে যাইব গাতে। এই আশা সাইডা দাও। খুরশেদ আলম হাজারি দিয়া লাইছে 10,000, হয়ে গেছে 40,000। মারহাবা কয় না? কবুল কর, মঞ্জুর কর, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত বাড়াইয়া দাও। তারা যেন মাদ্রাসাটা সাইয়া সাইয়া রাখতে পারে, সেই তৌফিক তাদেরকে দান করে দাও কনাবে। একটা লোক 10,000 টাকা দেন, তাহলে এটাকে মিল মতো হইব। আমি আর 10,000 চাইতাম না। আল্লাহ, আমি আশা কইরা বড় শখ কইরা মনটারে বড় কইরা আল্লাহ চাইছি, আল্লাহ যে আমার আত্রা খালি ফিরাইতো না, তুমিও তারে খালি হাতে ফিরাইও না। তুমি আল্লাহ ঢাইলা দিও তারে রহমত বরকত। 10,000 বিনিময়ে লক্ষ কোটি টাকার মালিক বানাই দিও। একটা লোক আব্বার নামে, আম্মার নামে। আরে বাপের রেখে যাওয়া জমিনগুলো আমরা চাষ করে খাই রে। মায় উঠেন না, ঘরটার মধ্যে আমরা ঘুমাই। এবিডি লেপা গেছে, ফদার লেফনও লাগছে না। কেডা আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ আব্বার নামে, আম্মার নামে 10,000 টাকা দিয়া দেন, অহন ফারতাম না, কয়দিন পরে দেন, দিয়েন 1 বছর লাগাইয়া দিয়েন। আসেননি একজন? আল্লাহ আল্লাহ আল্লাহ, তুমি একটা লোক মিলাই দাও আল্লাহ, আমি আশা করে চাইছি আল্লাহ। মাশাআল্লাহ। কি নাম? মুসা ভাইয়ে। হ্যাঁ, চেয়ারম্যান বাড়ি বুঝি নাই কি? দেবিদ্দার চেয়ারম্যান বাড়ি মুসা ভাইয়ে। আয় আল্লাহ তাআলা, আমার প্রাণের ভাই, প্রিয় ভাই মুসা ভাই আমারে শরম দিছে না। আমার নাইয়ার একটা সিফা দিয়ে আসিল, কেউ জানি দেয়নি রে, নাকি আত্রা ফিরতে নেওয়ান লাগে। মুসা ভাই আমার নাইয়ার সিফাটা ছড়াইছে। আয় আল্লাহ, আমার ভাইয়ে 10,000। মারহাবা করে দি, কবুল করো, মঞ্জুর করো। মুসা ভাইয়ে দিয়া লাইছে 10,000, হয়ে গেল 50,000 টাকা। বলো মারহাবা। কত ক্ষতি করতে আছে দাও। এরকম করতেছো কেন তোমরা? আমার নতুন দেখছ, এরকম করতেছো কেন তুমি? হ্যাঁ তেহরা শিক্ষিত তুমি মাদ্রাসা 2টা টেহা উঠতেছো, তোমার মায়া লাগে না? তাহলে সকলে মিললে সহযোগিতা করুন লাগবো না? টেহা না দিতাম পারি আমিন আমিন কয়া। তুমি আমিন বলো, আর একটু ফরো আইও।